আর আল্লাহর কাছে কেউ যদি চায়, আল্লাহ তাকে উত্তম জিনিসটাই দেয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইউনুস উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমার স্বামী আবু সালমা আল্লাহর নবীর দরবার থেকে ফিরে এসেছে। আসার পরে বলতেছে, উম্মু সালমা, স্বামীর নাম আবু সালমা, স্ত্রীর নাম হচ্ছে উম্মু সালামা। লক্ষ্য করেন, আবু সালামা তার স্ত্রী উম্মু সালামার কাছে এসে বলতেছে, সালামা, আমি এক্ষুনি বিশ্ব নবীর দরবার থেকে আসলাম, এমন একটা আশ্চর্য জিনিস শুনে আসলাম, এমন একটা আশ্চর্য দোয়া আমি শিখে এসেছি যা আমার কাছে বড্ড ভালো লেগেছে। উম্মু সালামা বলে, প্রাণের স্বামী, তাহলে দোয়াটা আপনি আমারে শিখিয়ে দেন। আবু সালামা বলে, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি বিপদের ভিতরে পড়ার পরে এই দোয়াটা যদি পাঠ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করবে। আর বিপদে পড়ার কারণে যদি কোনো জিনিসের ক্ষতি হয়ে যায়, তাহলে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক উদ্ধার করে তার চাইতে ডবল প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করে দেবে। দোয়াটা শিখবেন কোন দোয়া? আমার সাথে পড়েন সকলেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আপনারা চিন্তা করতেছেন, হুজুর কি আমাদেরকে এখনই মেরে ফেলবে নাকি? মানুষ এই দোয়া পরে কখন মরে গেলে, ঠিক কিনা? শুধু মোরাজাত দোয়া না, এটা মানুষ বিপদে পড়লে এই দোয়ার এটা প্রথম অংশ। এরপরে বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আবু সালামা বলেন, আমার স্ত্রী, কোন ব্যক্তি যদি মুসিবতের ভিতরে পড়ে যায় আর মুসিবতে পড়ার পরে যদি এই দোয়াটা পাঠ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যত বড় মুসিবতেই পড়ুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুসিবত থেকে উদ্ধার করবে। এবং মুসিবতে পড়ার কারণে তার যদি ধন সম্পদের ক্ষতি হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ডবল বানায়া তার কাছে ফেরত পাঠায়া দেবে। এই দোয়া শিকার কিছুদিন পরে আবু সালামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে। উম্মু সালামার কয়েকটা সন্তান ছিল, কয়েকটা বাচ্চা ছিল, সে এতিম হয়ে গেল, অসহায় হয়ে গেল। স্বামী নাই, সে কিভাবে সংসার চালাবে, সন্তানদেরকে কিভাবে লালিত পালিত করবে, বড় টেনশন হয়ে গেল। তার মনের ভিতরে এই দোয়াটা মনে এসে গেল, আবু সালামা তো আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিল। সেই দোয়া আমল করতে আরম্ভ করে দিল উম্মু সালামা। উম্মু সালামা এই দোয়া পাঠ করে আর চিন্তা করে মনে মনে, আমার স্বামী আবু সালামা, সে তো ছিল শ্রেষ্ঠ স্বামী। আবু সালামার চাইতে শ্রেষ্ঠ স্বামী তো এই পৃথিবীতে আর কেউ নাই। তাহলে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তো উত্তমটাই দেবে, তাহলে আবু সালামার চাইতে শ্রেষ্ঠ স্বামী আল্লাহ আমারে কেমনে দেবে? মনে মনে চিন্তা করে, আমার স্বামী তো সর্বশ্রেষ্ঠ স্বামী, আমার চাইতে তার চাইতে উত্তম স্বামী আমি আবার কই পাবো? আল্লাহ উত্তম ব্যবস্থার কি করে দেবে? আমার তো স্বামীটাই দুনিয়া থেকে চলে গেল। এর কিছুদিন পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামার ঘরে আসলেন। আসার পরে অনুমতি প্রার্থনা করলেন, ঘরে ঢোকার জন্য অনুমতি চাইলেন। উম্মু সালামা বলেন, আমি ওই সময়ে কাজ করতেছিলাম, নবীজির আওয়াজ শুনে আমি হাতটা পরিষ্কার করে নিলাম। আমার ঘরে একটা বিছানা ছিল, ভিতরে ছিল গাছের ছিলকা, আর উপরে ছিল গরুর চামড়া দিয়ে বানানো একটা বিছানা। ওই গদিটা আনলাম, বিছানাটা এনে বিছাই দিলাম, নবীজিকে ঘরের ভিতরে আহ্বান করলাম। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলো। করার পরে বলতেছে, আবু সালামা রে, আমি তোমার উম্মু সালামা, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। উম্মু সালামা বলে, কি প্রস্তাব? আল্লাহর নবী বলেন, উম্মু সালামা, আমি আল্লাহ পাকের কাছ থেকে জানতে পেরেছি তোমার সঙ্গে আমার বিবাহ হবে, আমি তোমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন, উম্মু সালামা, তোমাকে আমি বিবাহ করতে চাই। উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তিনটা আমার ইরিটেড কিছু বিষয় আছে। এক নম্বর, আমি অভিমানী মেয়ে, আমার অভিমান বেশি। আবু সালামা সে তো মেনে নিত, কিন্তু আপনি তো বিশ্ব নবী, আমার অভিমানের কারণে আপনি যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যান, তাহলে আল্লাহর গজবের শাস্তির ভিতরে আমি পড়ে যাব। দুই নাম্বার, আমার এই এতিম বাচ্চাগুলি কয়েকটা আছে, এই এতিম বাচ্চাগুলির দায়িত্ব আমি কেমনে নেব? এই এতিম বাচ্চাগুলিকে ফেলে আমি আপনার সঙ্গে কিভাবে বিবাহ করি?
আর 3 নাম্বার, আমার চুলে পাক ধরেছে, সাদা হয়ে গিয়েছে, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি, এই বয়সে আবার বিবাহ কেমনে করে সম্ভব হয়? 3টা বিষয়। আল্লাহর নবী বলেন, উম্মু সালমা, 1 নাম্বার তুমি বলেছো আত্মভিমানী মেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই অভিমান কাটিয়ে দেবে, এই স্বভাব পরিবর্তন করে দেবে। 2 নাম্বার তুমি বলেছো তোমার এতিম বাচ্চাগুলি আছে। উম্মু সালামা, আমার দিকে তাকায় দেখো, এই পৃথিবীতে আমার চাইতে শ্রেষ্ঠ এতিম আর আল্লাহ কাউকে বানায় নাই। সুতরাং এতিমের বোঝা এতিমের কাঁধে কখনো বেশি ভারী হয় না। তোমার এতিম বাচ্চাদের দায়িত্ব আমি বিশ্ব নবী আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। 3 নাম্বার তুমি বলেছো বার্ধক্য উপনীত হয়েছো, আমার চুলের দিকে তাকায়া দেখো, আমার চুলেও পাক ধরেছে, আমিও তো বার্ধক্য উপনীত হয়েছি, সমস্যা কোথায়? উম্মু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন আর কোনো আপত্তি নাই, আপনি ইচ্ছা করলে আমাকে বিবাহ করতে পারেন, আমি বিবাহের জন্য রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। উম্মু সালামা বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ তুমি আমাকে উত্তম প্রতিদান দান করো, বিপদ থেকে আমারে উদ্ধার করো, আমরা তোমার কাছে প্রত্যাবর্তিত। আল্লাহ রাব্বুল আলামিন আবু সালমার চাইতে শ্রেষ্ঠ স্বামী বিশ্ব নবীকে আল্লাহ আমার জন্য মঞ্জুর করে দিয়েছে, বলুন।